সিটেট ফেব্রুয়ারি 2026-এ যে সিডিপির পিওয়াইকিউ সিরিজটা চলছিল সেটার আগের দিন আমরা 14ই ডিসেম্বরে যে 2024-এর পেপারটা ছিল সেটার পিওয়াইকিউগুলো ডিসকাস করেছি। এবার আজকে 15ই ডিসেম্বর 2024-এ যে পিওয়াইকিউটা আছে সেটা স্টেপ বাই স্টেপ মানে ডে বাই ডে ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা, দেখতে থাকো। দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, academic performance and intellectual abilities gradually improve in children who live deprived settings and enter enriched settings। মানে যে বাচ্চাগুলো মানে ডেপ্রাইভ মানে কি বঞ্চিত, যে কোনো বাচ্চা যদি বঞ্চিত থাকে মানে কোনো পরিস্থিতিতে যদি সে ঠিকঠাক খাওয়ারই পাচ্ছে না, এবার সেখানে পড়াশোনার কথা কিন্তু ভাবা অনেক দূর। তো সেই বঞ্চিত পরিবেশ যেখানে খাওয়ার ঠিকঠাক পাওয়া যায় না, বাচ্চারা অনেকটা ম্যাল নিউট্রিশন মানে কি অপুষ্টির শিকার হয়, সেই পরিবেশ থেকে যদি তারা এনরিচড এনভায়রনমেন্ট, এনরিচড মানে কি সমৃদ্ধ পরিবেশ, অর্থাৎ যদি ভালো পরিবেশে আসে, সেই পরিবেশে কি যে তাদের একাডেমিক পারফরমেন্স যেটা আর ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ইন্টেলেকচুয়াল মানে বৌদ্ধিক যে সক্ষমতাটা সেটা কী হবে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হতে পারে, তাই না? এবার এটা কি বলেছে যে দ্য অ্যাবভ আর্গুমেন্ট পয়েন্টস প্রাইমারিলি টুয়ার্ডস হুইচ অফ দ্য ফলোয়িং ডিবেটস অফ ডেভেলপমেন্ট। এই যে আর্গুমেন্টটা তৈরি হয়েছে বিতর্কটা, এর মধ্যে ডেভেলপমেন্টের কোন ডিবেটটাকে বলছে। তো এই ডেভেলপমেন্টের কি অনেক কটা ডিবেট আছে, সেই ডিবেটের মধ্যে এই যে বঞ্চিত পরিবেশ থেকে যদি মানে ভালো পরিবেশে যদি বাচ্চাকে আনা যায়, সেই পরিবেশে তাহলে তার অ্যাকাডেমিক পারফরমেন্স মানে তার পড়াশোনা থেকে শুরু করে আরও অন্যান্য যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ হবে। তো সেটা মানে কোন ডিবেটের মধ্যে পড়ছে। দেখো প্রথমে কি বলছে, কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি। কন্টিনিউটি মানে কি মানে ডেভেলপমেন্ট ক্রমে ধারায় 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 এক স্টেপ 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 চলতে থাকবে। এবার দেখো কন্টিনিউটি ডিসকন্টিনিউটির যে মানে স্টেপগুলো কী ছিল, যে ওই পেঁয়াজ যেটা ছিল জিন পেঁয়াজের মধ্যে কী ছিল যে বাচ্চা প্রথমে কুইং করা শিখবে, তারপর ব্যাবলিং, এইভাবে করে করে তারপর মানে চাইল্ডহুড থেকে এইভাবে করে অ্যাডোলেসেন্স পর্যন্ত যাবে। তো এই কন্টিনিউইং প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আবার ডিসকন্টিনিউয়াস যেটা মানে স্টেপগুলো এভাবে করে মানে স্টেপগুলো বলেছে, তাই না? তাহলে এই কন্টিনিউটি ভার্সেস ডিসকন্টিনিউটি এটা কিন্তু এইটার মধ্যে পড়ছে না, তাই জন্য এই অপশানটা কি হবে না। আচ্ছা, নেক্সট বলেছে কি এন্টিটি ভার্সেস ইনক্রিমেন্টাল। এন্টিটি মানে কি স্থির, আর ইনক্রিমেন্টাল মানে কি ক্রমাগতভাবে বৃদ্ধি। এবার দেখো এই অপশানটা কি বলেছে, এন্টিটি মানে এখানে মানে স্থির ছিল, কিন্তু যখনই তাকে যদি অন্য পরিবেশে আনা হয় সাথে সাথে কিন্তু তার ইনক্রিমেন্ট অর্থাৎ তার চেঞ্জেসগুলো ধীরে ধীরে কিন্তু ইনক্রিমেন্ট হতেই পারে। তো এইটা কিন্তু অনেকটা ঠিক অপশানের মতো লাগছে। এবার বাকি দুটো চেক করে দেখি। কী বলেছে, হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্ট। এবার হেরিডিটি এনভায়রনমেন্টেরও অনেকটা মানে এই কনসেপ্টটাই থাকে যে হেরিডিটি মানে কি তার জিনগত মানে বাচ্চা কোনোভাবে জিনগতভাবে যদি তার বাবার থেকে পেয়ে থাকে, সেই বংশগত যদি সেই ধরনের মানে ব্যবহারটা বা সেই পার্সোনালিটিটা তার মধ্যে পাওয়া যায়। কিন্তু এনভায়রনমেন্টের সাথেও এবার এনভায়রনমেন্ট ভালো হলেও সেখানে কিন্তু বাচ্চার মধ্যে চেঞ্জেস দেখা যায়। এবার হেরিডিটি এবং এনভায়রনমেন্টের ক্ষেত্রে মানে এটা সম্পূর্ণভাবে সঠিক বলাটা ভুল, মানে এখানে যেহেতু বেস্ট অপশান হিসাবে তাই জন্য হবে কি এন্টিটি ভার্সেস ইনক্রিমেন্টাল। এবার যদি এন্টিটি ভার্সেস ইনক্রিমেন্টাল যদি না থাকে তখন কিন্তু এটা হেরিডিটি ভার্সেস এনভায়রনমেন্টাল কিন্তু হতে পারে। কিন্তু যখন এই অপশানটাই আছে মানে এন্টিটি মানে একদম স্থির আর ইনক্রিমেন্টাল মানে বৃদ্ধি, তখন কিন্তু ওই অপশানটাই আমরা চুজ করব। বোঝা গেল? আর তারপরে 4 নম্বরটা কী বলেছে, ডিফারেন্সিয়েশন ভার্সেস ইন্টিগ্রেশন। কিন্তু ডিফারেন্ট করছে আর ইন্টিগ্রেশন মানে এক জায়গায় হচ্ছে, তো এটাও তাহলে হচ্ছে না। তাহলে অপশান নম্বর কি, তাহলে কোন অপশানটা ঠিক এখানে, এন্টিটি ভার্সেস ইনক্রিমেন্টাল, অপশান নম্বর 2। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেনে যাই। আচ্ছা কি বলেছে দেখো, অ্যাজারশন একটা আছে, রিজন আছে। অ্যাজারশনটা কি, when we look at childhood as a single category। এবার চাইল্ডহুড এখানে আমরা যদি দেখি একটা সিঙ্গেল ক্যাটাগরি হিসেবে, we lose out on the social and cultural differences between children
মানে আমরা যে সোশ্যাল বলতে সামাজিক এবং তার যে কালচারাল সাংস্কৃতিক যে ডিফারেন্সগুলো আছে, যে চাইল্ডহুডকে একটা সিঙ্গেল ক্যাটাগরি ধরি, তাহলে কি মানে চাইল্ডহুড মানে কি সব বাচ্চার, এখানে আমেরিকার বাচ্চারাও যে পরিবেশে থাকবে আর আমাদের ইন্ডিয়ার বাচ্চারাও সেই একই পরিবেশে, মানে একই টাইপের তাদের শৈশবকালটা হবে। তাহলে আমরা কি সেরকম হয়? মানে আমাদের এখানকার কালচারটা কি আলাদা। আমাদের এখানে বাবা মাদের সাথেও মানে 18 বছর বয়সের পর থেকে কিন্তু ছেলেমেয়েরা বাবা মাদের সাথে থাকে। এবার আমেরিকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয়, 18 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেরা বা মেয়েরা একা একা থাকতে শুরু করে ফ্যামিলি ছাড়াও। এবার ওদের ওইটা কমন ব্যাপার হয়ে যায়, কিন্তু আমাদের এখানে কিন্তু ওই জিনিসটা হয় না। তো এবার কালচারাল ভ্যারিডিটি আছে, তাই না? কালচারালভাবে এটা কিন্তু ভ্যারিয়েশন আছে। তো এখানে কি বলেছে, ওই কালচারাল ডিফারেন্সটা আমরা কিন্তু যে সোশ্যাল এবং কালচারাল সেটা কিন্তু লুজ করি, মানে আমরা ওইটা কিন্তু হারিয়ে ফেলি বিটুইন চিলড্রেন উইথ রিগার্ডস টু জেন্ডার, এথনিসিটি অ্যান্ড সোশ্যাল ক্লাস। এবার জেন্ডার হিসেবেও, এথনিসিটি হিসেবেও, আর সোশ্যাল ক্লাস সামাজিক যে শ্রেণী সেইটা হিসেবেও কিন্তু আমরা লুজ করি। ঠিকই বলেছে কথাটা। তো আমরা শুধুমাত্র চাইল্ডহুডকে সিঙ্গেল ক্যাটাগরি হিসেবে কিন্তু দেখতে পারি না, তাহলে এটা ট্রু। নেক্সট বলেছে কি, রিজনটা কি দিয়েছে, চাইল্ডহুড ইজ এ সোশ্যাল কনস্ট্রাকশন। হ্যাঁ, এটা একটা সামাজিক মানে রচনা বলতে পারি, যে চাইল্ডহুড কিন্তু সামাজিক, মানে ওর মধ্যে সমাজের বিভিন্ন রকম বিষয়গুলো ওর মধ্যে কিন্তু ইন্ট্রিগেট অবস্থায় আছে। তাহলে এই অপশানটাও ট্রু। এবার এই রিজনটা অ্যাজারশনে যেন ঠিক কিনা সেটা চেক করলেই বোঝা যাবে। তাহলে কি বলেছে, যে সিঙ্গেল ক্যাটাগরি আমরা হলো সোশ্যাল কালচারাল ডিফারেন্স কিন্তু দেখতে পাই না। এবার কেন দেখতে পাই না? কারণ চাইল্ডহুড একটা হলো সামাজিক সংরচনা, তাই জন্য দুটো অপশানই কী হচ্ছে, একে অপরের জন্য ঠিক। তাহলে কোন আনসারটা হবে? বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোঝা গেল? নেক্সট, এই যে 3 নম্বরটা দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ নট প্রপোজড বাই জিন পিয়াজেস অ্যাজ অ্যাফেক্টিং চেঞ্জ ইন কগনিশন। আচ্ছা দেখো, জিন পিয়াজের কিন্তু মানে ভাইটাল একটা টপিক, জিন পিয়াজে বা ভাইটকস্কি, এই থিওরিগুলো কিন্তু মানে ভালোভাবে না পড়লে, অনেক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার না থাকলে আমরা কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারি না। আর প্রতি বছর সিটেড পিআইকিউতে জিন পিয়াজে আর ভাইটকস্কি থেকে কিন্তু কোশ্চেন থাকে। তো এই জিনিসগুলো একটু ভালো করে ক্লিয়ার করবে যাতে কোশ্চেনগুলো মানে ছাড়া না পড়ে। বোঝা গেল? এবার দেখি কোশ্চেনটা কী বলেছে। এবার নট বলেছে আমাদের, কিন্তু এখানে মানে ভালো করে কোশ্চেন পড়ার সময় লক্ষ্য রাখতে হবে যে কোন অপশানটাতে কারেক্ট অপশান চুজ করতে বলেছে আর কোনটাতে নট, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ আনসারটা টিক করতে হবে। তো ওই অপশানগুলো চুজ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে নট বলেছে না কারেক্ট অপশান চুজ করতে বলেছে। দেখো কি বলেছে, জিন পিয়াজে এখানে কোনটা মানে বলেনি, বলেছে অ্যাক্টিভিটি তো বলেছে যে চাইল্ড এখানে কি সবসময় অ্যাক্টিভ থাকবে, মানে শিশু সবসময় অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ থাকবে, প্যাসিভ কিন্তু থাকবে না। বায়োলজিক্যাল ম্যাচুরেশন, হ্যাঁ ম্যাচিওর, মানে বাচ্চা তো এখানে ম্যাচিওরের কথাই বলেছে, এটাও হবে বায়োলজিক্যালে। এবার বলেছে কালচারাল টুল। এবার দেখো কালচারাল টপিকটা কিন্তু যেটা শুধুমাত্র কে ব্যবহার করেছে, ভাইগস্কি কিন্তু কি বলেছে, ভাইগস্কি বলেছে কি কালচারাল। তাহলে এই কালচারাল থিওরিটা কিন্তু ভাইগস্কির জন্য ঠিক হবে, কিন্তু পিয়াজের জন্য কিন্তু কালচারাল কিন্তু নেগেটিভ। বোঝা গেল? তাহলে এখানে নট মানে কি, এখানে নেগেটিভ আনসার খুঁজতে বলেছে, তাহলে আমাদের নেগেটিভ আনসার হয়ে গেল এইটা। আর ইকুইলিব্রেশন তো বলেছে যে অ্যাডাপ্ট করতে হবে পরিবেশে, তো এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে, কালচারাল টুলস। বোঝা গেল? নেক্সট দেখো, একটা অ্যাজারশন রিজন দিয়েছে। এবার অ্যাজারশন রিজন থেকে কিন্তু প্রায় কোশ্চেনগুলো থাকে, এবার ওগুলো একটু কিন্তু টাইম কনজিউমিং, কিন্তু ভালো করে ভেবে করলে পারা যায়। আচ্ছা কোশ্চেনটা দেখো, জিন পিয়াজে অ্যাজিউমড দ্যাট দ্য প্রসেস অফ লার্নিং ইজ ডিপেন্ডেন্ট সোললি অন হেরিডিটি। এবার জিন পিয়াজে কী বলেছে, যে লার্নিংয়ের যে প্রসেসটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে আছে, হেরিডিটির উপর। এটা কি ঠিক পুরোপুরি? দেখো এখানে কিন্তু ডেভেলপমেন্ট মানে কি, হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। হেরিডিটি মানে কি, যেটা আমরা বংশ পরম্পরায় ফ্যামিলি থেকে পেয়ে থাকি। এবার কেউ যদি ফ্যামিলি থেকে মানে ট্যালেন্টেড হয় সেই বিষয়ে, কিন্তু এমন পরিবেশে হয়তো সেই পরিবেশে মানে
যেখানে হলো সেই প্রপার ট্রেনিং পায়নি, সে একটা কেউ যদি স্পোর্টসম্যানেরও হয় কিন্তু পরিবেশটা যদি স্পোর্টসম্যানের ট্রেনিং তাকে না দেওয়া হয়, কোচিং তাকে না দেওয়া হয়, সেই জিনিসটা কিন্তু তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু সেই পরিমাণ কিন্তু হবে না ডেভেলপ। কিন্তু সেখানে যদি সেই এনভায়রনমেন্টটা পায়, সাথে সাথে কিন্তু সে স্পোর্টসম্যান হিসেবে কিন্তু বা সিঙ্গার হিসেবে কিন্তু দাঁড়াতে পারবে। এই জন্য শুধুমাত্র হেরিডিটি নয়, এখানে কিন্তু হেরিডিটি সাথে কিন্তু এনভায়রনমেন্টও কাজ করছে। তাহলে শুধুমাত্র এই যে সোললি কথাটা, এইটাও কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, সোলি, অনলি, এই কথাগুলো যখনই থাকে তখন কিন্তু বেশিরভাগটাই বোঝায় যে নেগেটিভ। তো তাই জন্য এই অপশানটা কী হবে? ফলস। এবার এইটা ফলস থেকে পরেরটা কী বলেছে? ডেভেলপমেন্ট ইজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট কি কার রেজাল্ট? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে যেটা বললাম, ডেভেলপমেন্ট তো হেরিডিটি আর এনভায়রনমেন্টেরই রেজাল্ট, তাই না? তাহলে এটা ট্রু। তাহলে অপশান দেখি এবার কি বলেছে। বোথ এ আর, এটা তো হবে না। বোথ এ আর, এটাও হবে না। এ ইজ ট্রু, না এ তো ট্রু নয়। বোথ এ, না আর ফলস, এটাও হবে না। আচ্ছা দেখো এখানে কী আছে, অপশানটা গোলমাল আছে। হ্যাঁ, এইটাতে আনসার কীতে ওই জন্য মানে জেড দেওয়া ছিল, যেহেতু এখানে মানে অপশানেই গড়বড় করেছে, তাই জন্য এটা কিন্তু যে আনসারটাই করেছিল যারা, তাদের সবারই কিন্তু আনসার ঠিক। তো এটা একটা এক্সট্রা মার্কস ছিল, কিন্তু লক্ষ্য রাখবে যাতে ঠিকঠাক আনসারটা হয়। তাহলে এখানে অপশানটা কী হয়ে যাবে? এটা ফলস হবে আর এটা ট্রু। তো অপশান নেই জন্য এটা কিন্তু মিস্টেক। আচ্ছা নেক্সট দেখো। According to Jean Piaget, when children cannot handle new experience within their existing cognitive structures, they experience. আচ্ছা, জিন পিয়াজের মতে যখন শিশুরা কোনো মানে নতুন এক্সপিরিয়েন্স, যেটা নতুন পরিবেশের সে হ্যান্ডেল করতে পারে না তাদের এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচারের সাথে। মানে কি, এটা একটা উদাহরণ দিয়ে বলি। হয়তো একটা বাচ্চা মানে জানে যে 4 পা এরকম, হয়তো একটা বেড়ালকে দেখেছে, কিন্তু সে ওরকমই শেপের দেখছে আরেকটা কুকুরকে, কিন্তু তা দেখে সে প্রথমে বলল কি, বা আরেক প্রথমে দেখে বলল যে এটা বেড়াল, কিন্তু তাকে তার মা বলল যে না, এটা 4 পা আছে, তার মানে এই বেড়াল নয়, এটা কুকুর। এবার বাচ্চা যেহেতু জানে যে এটা আগে থেকে ক্যাট, কিন্তু বাচ্চার আগেকার নলেজের সাথে সে মেলাতে পারছে না যে আমি তো জানি 4 পা মানেই বেড়াল, কিন্তু মা তো বললো এটা কি ডগ। তাহলে এই যে তার নতুন এক্সপিরিয়েন্স হলো, নতুন অনুভব হলো যে না, 4 পা হলে শুধুমাত্র কি ক্যাট হবে না, সেখানে ডগও হতে পারে, তাই না? তো এই যে এক্সিস্টিং নলেজ যেটা ছিল তার ব্রেনে আমাদের কগনিশন হিসাবে, সেইখানে নতুন এক্সপিরিয়েন্সকে সে হ্যান্ডেল করতে পারছে না, সহজে সেই জিনিসটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। এবার সেখানে সে কি এক্সপিরিয়েন্স করে, দেখো এখানে অপশান কি বলেছে? ডিসইকুইলিব্রিয়াম। ডিসইকুইলিব্রিয়াম মানে অসমতা মানে কি, সে জানতো 4 পা মানে ক্যাট, সে যেখানে দেখে সেখানেই ক্যাট বলে, কিন্তু সে দিন জানতে পারলো যে 4 পা প্রাণী কিন্তু বিড়াল ছাড়া কুকুরও হতে পারে। এবার সেই জিনিসটা কিন্তু সে সহজেই কেন কুকুর হবে, এই মা কিন্তু হঠাৎ করে হয়তো মানে শুধু বলেছে এটা কুকুর, কিন্তু বিষয়টা হয়তো ওভাবে এক্সপ্লেন করেনি যে এই এই বৈশিষ্ট্যের জন্য সেটা কিন্তু কুকুর। তো বাচ্চার একটা কি সমস্যা হবে, যে সে ওই জিনিসটা কিন্তু তার সমতা হবে না, সে একটু কনফিউজ হয়ে যাবে, তাই না? তো কেন এটা কুকুর হবে, 4 পা মানে তো বিড়াল, আমি তো তাই জানি। তাহলে এটা কি সৃষ্টি করবে? ডিসইকুইলিব্রিয়াম। এবার দেখো